দেখে নাই। হ্যাঁ, যাক, বাদুর বেটারও তো রিজিক আছে। আমার আম্মায় মুরগার খোয়ারের মুখ খুলে দিত, হাঁস মুরগা বাইর হইত। এখানে আসলে ওই স্মৃতিটাই মনে পড়ে। বাংলাদেশ অ্যাগ্রো বেস কান্ট্রি। এখানে এদেশের 70 থেকে 75% লোক এগ্রিকালচারের সাথে জড়িত। সবচেয়ে বড় কথা, এই দেশের যেই মাটি, আলো, বাতাস, এটা পৃথিবীতে খুব কম দেশে আছে। 75% মানুষের ইকোনমি যদি ডেভেলপড হয়, তাইলে দেশের ইকোনমি ডেভেলপড হয়ে যাবে। আমি আজকে তোমাদেরকে আমার খামারটা দেখাচ্ছি। যেটা বলতেছিলাম, আমার এই খামারে সব ধরনের ফ্রুটস আছে। তারপরে এখানে আমি নিচের ধান ফলাই, গম ফলাই, ভুট্টা ফলাই। আসো তোমারে আমি দেখাই। এটাতে আল্লাহ, হ্যাঁ, এই যে দেখো, এখানে তোমার প্রত্যেকটা গাছে কলা আছে না? এবং হ্যাঁ, এগুলি সব বাংলা কলা। আমি কিন্তু চাম্পা কলা বা সাগর কলা বা হাইব্রিড কোনো কলা আমার এখানে যত ধরনের ফল ফ্রুট আছে সবগুলি ন্যাচারাল। আর বলতে পারি আমি নন জিএমও। নন জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড কিছু না। হ্যাঁ, একেবারে আদি জাত, যেটা আল্লাহর কাছ থেকে আসা, ওই জাতগুলি আমি ব্যবহার করি। এইখানে দেখো আমাদের এই কলা গাছ, এইভাবে আমার পুরা সীমানা প্রাচীর, আমার কয়েক হাজার কলা গাছ আছে। আরে এই যে ছাড়ছে, এই যে দেখো, এটার অর্ধেক খাইছে বাদুরে। এই যে এটা বাদুরে খাইয়া ফেলছে। তার মানে এইটা কাটার সময় হয়েছে, বোধহয় কেউ দেখে নাই। হ্যাঁ, এই দেখছো, এটার প্রায় সবগুলি বাদুরে খেয়ে ফেলছে। এই যে, যাক, বাদুর বেটারও তো রিজিক আছে। আমার ওইখানে আছে, খেজুর গাছ আছে অনেকগুলি। হ্যাঁ, তো আজকে এইগুলি নিয়ে যারে, আজকে ওইখানে যে খেজুর গাছ যে রস বের করে, সে আমারে বলতেছিল যে স্যার, রস কাটছি কিন্তু রস তো পড়ে না। বললাম কেন? বলে এই মৌমাছি সব খাইয়া ফেলে। তাই বললাম যে রে ভাই, মৌমাছিরও তো রিজিক আছে এখানে, যার যেটা তাড়াতাড়ি খাইতে দে। এরপরে যেটা থাকবে, রাত্রবেলা তো আর মৌমাছি থাকবে না, ওইটা থাকবে, ওইটা আমাদের। আর দিনের যেটা, এটা মৌমাছির। রসও দিছে আল্লাহ, মৌমাছিও আল্লাহর, আমরাও আল্লাহর, খাইতে দাও এদেরকে। ঠিক এইভাবে এটারে সব করা হয়েছে, যে প্রত্যেকটা গাছে, তুমি এদিকে আসো, আমি তোমারে দেখাই। হ্যাঁ, এই যে দেখো, ওই দিক দিয়ে হেঁটে যেতে অনেক দূর, কারণ ফার্মটা অনেক বড়। হ্যাঁ, ওই দিক দিয়ে যাওয়া অনেক ডিফিকাল্ট হবে। এগুলি হাজার হাজার কলা গাছ আছে সীমানা প্রাচীর ঘরে। হ্যাঁ, সেই শুরু থেকে লাস্ট মাথা পর্যন্ত কয়েক হাজার কলা গাছ। আর এগুলি হলো ঘাস। এই ঘাসটা হলো, তোমারে বলি, আমাদের ওই যে বললাম, ওইখানে আমি তোমারে দেখাবো, প্রচুর গাভী আছে। আমরা ডেইলি প্রায় 70-80 কেজি দুধ পাই। সো আমাদের নিজের খাওয়া, আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা বয়স 100+। সো উনি পিওর গাভীর দুধ খায় ছোটকাল থেকে। সো এইটাই ওনার মূল খাদ্য, গাভীর দুধ, বাংলা কলা, আর একটু ভাত কসলায় দিলে ওইটা ওনার প্রিয় খাবার। যার জন্য গরু পালি, মার্কেট থেকে দুধ কিনা কোনো রিস্ক। এটা হলো ঘাস। এই জমিটুকু যা আছে, এটা ওই মাথা পর্যন্ত সব গরুর ঘাস। ওইখানে খড়ের পাড়া আছে, আর এদিকে তো আছেই। চলো তোমারে আমার ছোট গরুর খামার, মুরগির খামার, হাঁসের খামার, হ্যাঁ, ওগুলো একটু দেখাই, খেজুর গাছটাও দেখাবো। চলো আসো, চলো দেখি তোমারে। এখন আমি ওই যে আদার্স খামার, অন্য যা
আমি দেখাবো, আমি কোনোদিন আমার খামার কাউকে দেখাইনি, আজকে তুমি যেহেতু আসছো বাপি তোমার আমি দেখাবো। এই যে দেখো তোমার পেঁপে গাছ, হ্যাঁ এগুলি তো কম ধরছে। সামনে যদি তুমি যাও, বামে যদি তুমি যাও, এটা এক্সট্রা একটা ল্যান্ড, এখানে মানে প্রচুর ইয়ে আছে এই পেঁপে, এই ছোট ছোট গাছ, কিন্তু এত পেঁপে ধরেছে, তার মানে পেঁপে যেটা আছে এটা এখান থেকেই আমরা খাই। হ্যাঁ, তারপরে ধরো এই যে কচু, হ্যাঁ এটা এটা একটা ভিন্ন জাতের কচু, হ্যাঁ এটা সত্যি ভিন্ন জাতের। ভিন্ন জাত মানে এটা এমন মজার জাত, তুমি এই যে কচু পাতা আছে, একটা ঝাঁঝ আছে না যেটা গলায় ধরে না, এটা ভেরি পুঁইশাকের মতো, খাইতে পারো, কোনো সমস্যা নেই। এই জাতটা এখানে নিয়ে আসছি, এটা বাইরে থেকে শখ করে আনছি। এই কচুটা ভেরি ইন্টারেস্টিং, কচু খুব মজার জিনিস, কিন্তু অনেক সময় পাক করলে গলায় ধরে। তো এই জাতটা যেটা আছে এটা গলায় ধরা জাত না, এটা শখের জিনিস আর কি। চলো ওইদিকে তোমারে আমার আসছো যখন, তুমি তোমার খামারটা দেখায় নিয়ে আসি। তুমি দেখো হয়েছে গোবর, হ্যাঁ এই গোবর আমরা যেটা করি, আমাদের অনেকগুলি গাভী তো এই গোবরগুলিকে আমরা সায়েন্টিফিক ওয়েতে প্রসেস করি, এটাকে প্রসেস করে ওই যে রাখছে। আমাদের এখানে যত ধরনের ইভেন গরুর ঘাস যেটা, এটা তো কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার হয় না, এটা 100% গোবর সারের উপরে, ঘাস পর্যন্ত যত ধরনের ফল ফ্রুট আছে। আর একটা মজার জিনিস তোমারে দেখাই, হ্যাঁ আসো, এটা হলো, হ্যাঁ এটা হলো ওই যে ভোট বেগুন যেটা আর কি, ছোটো ছোটো বেগুন, এটা দিয়ে ভর্তা খাইতে খুব মজা। আমি এই গাছটা নষ্ট করি না, এগুলি ন্যাচারালি হয়। আর একটা মজার জিনিস তোমারে দেখাবে, এটা আসো আসো, এই যে আলু ক্ষেতটা দেখছো, এই বীজটা আমি জাপান থেকে কালেক্ট করেছি। এই বীজটা ভেরি স্পেশাল সুইট পটেটো। আজকে কতদিন হয়েছে এটা বয়স? 15-20 দিন হয়েছে, হ্যাঁ 20 দিন হয়েছে লাগাইছে। এটা একজাক্টলি 90 দিন পরে আমরা উঠাইয়া ফেলবো। এত বড় বড় আলু হবে, মোটা মোটা লাল, ভেরি স্পেশাল আলু। এবং বাংলাদেশ থেকে এখন এটা এক্সপোর্টও হচ্ছে। এটার জাস্ট আমি বীজ প্রথম আমি 4-5টা নিয়ে আসছিলাম, এটাকে বীজটা মাল্টিপ্লাই করতেছি আমি। এখানে একটা জিনিস তোমারে বলে রাখি, শোনো, যে বাংলাদেশ অ্যাগ্রোবেস কান্ট্রি, এখানে এদেশের 70-75% লোক এগ্রিকালচারের সাথে জড়িত। সবচেয়ে বড় কথা, এই দেশের যেই মাটি, আলো, বাতাস, এটা পৃথিবীতে খুব কম দেশে আছে। আমরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি, ওকে করি, অসুবিধার কিছু নাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি যত ডেভেলপ করবে, 75% মানুষ বেনিফিটেড হবে। এবং 75% মানুষের ইকোনমি যদি ডেভেলপড হয়, তাইলে দেশের ইকোনমি ডেভেলপড হয়ে যাবে। হ্যাঁ, এই আলুটার কথাই শুধু আমি যদি বলি তোমারে, এই আলুটা তোমার, আমি দেখো এই যে এবার মাত্র 20 দিন বয়স, এই আলুর বয়স মাত্র 20 দিন। হ্যাঁ, কিছুদিন পরে এখান থেকে মাটি কেটে আবার উপরে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো এটা জাপান, তাইওয়ান, ইভেন এখন ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতেও অনেক বড় চাহিদা, কারণ এটার ফুড ভ্যালু অনেক হাই, এটার জিআই লেভেল লো, যার কারণে এটা ডায়াবেটিকের রুগীরা খেলেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এখন মানুষ, জাপানিজরা রাইসের বদলে এই আলুটা শুরু করছে, কিন্তু তাদের এখানে উৎপাদন করা অনেক কস্টলি। হ্যাঁ, সো আমরা এই দেশ থেকে যদি, এটা 90 দিনের ফসল, আমরা এটারে যদি উৎপাদন করে আমরা যদি এই ফসলটা যদি এক্সপোর্ট করি, তাহলে তুমি চিন্তা করছো যে লোকটা জমি চাষ করবে ওর এগেনিস্টে ডলার আসবে। দ্যাট মিনস পুরাটাই ভ্যালু এডিশন থাউজেন্ডস %। ঠিক আছে, সো এটাই হলো ইকোনমির গ্রোথের প্রধান।
আচ্ছা, তোমারে আরেকটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, আমি এক্সপেরিমেন্ট করেছিলাম, হয় না? সেটা হলো আমি এখানে মালটা বা এগুলি লাগাইছিলাম শখ করে, ধরছে কিছু। অনেস্টলি যেটা কুমিল্লার মাটি বোধহয় এটার জন্য খুব ভালো না, প্রচুর ধরছিল, ওই গাছও আছে প্রচুর, কিন্তু এর টেস্ট খুব ভালো না। আমার মনে হয় এই সয়েলটা কুমিল্লার মাটি এই ধরনের গাছ, হয়তো বা লালমাই পাহাড়ের সয়েলটা হয়তো বেটার হতে পারে, বাট এইটা না। আমাদের এখানে যেটা করছি এটা ভালো ফলন দেয় নাই, গাছও মরে যাচ্ছে, খুব ভালো না। আচ্ছা, আমার এখানে আমি তোমারে দেখাই নেই আমি। ধরো আমাদের ওই দিকের ওই জমিটাতে, ওই দিকের একদম লাস্ট মাথায় যে জমিটা আছে, ওই যেটার ভিতরে তোমার সব ধরনের ফলের গাছ, এবং নিচের যে মাটিটা আছে ফলের গাছগুলির পরে যে নিচে মাটিটা, ওই মাটিটা খালি পড়ে থাকবে কেন? ওর ভিতরে প্রত্যেক বছর একবার আমি কলাই করি। সো যেই পরিমাণ কলাই হয়, কয়েক মন কলাই হয়, এবং সেটা ননজেএমও কলাই, রাজশাহী থেকে বীজ আনছি আমি। হ্যাঁ, সো এটা টেস্টে আলাদা। সো সারা বছরের আমি এবং আত্মীয় স্বজন যত কিছু আছে সবাই মিলে আমি ডালের ভিতরে কলাইটা পছন্দ করি। সো আমার নিজের কলাই, যেমন ওই দিকে আমি সরিষা করি, নিজের ক্ষেতের সরিষার তেল খাই, সো আসো। হ্যাঁ, আচ্ছা, তোমার এখন আমার গরুর খামারটা দেখাই। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এখানে তোমার আমার ম্যাক্সিমামে ঘরের গাবি, তার মানে আমার গরুর বাচ্চার হয়েছে, আমার গরুর বাচ্চার থেকে এই বাচ্চা জন্ম হয়েছে। ওই বাচ্চা যেই ব্রিডগুলি ভালো ওইগুলি আমরা ব্যবহার করে রাখছি আর কি। হ্যাঁ, আর একটা মজার জিনিস বলি তোমারে, এখানে যে বাছুরগুলি আছে, এই যে তুমি দেখাইতে পারো বাছুরগুলি, এই বাছুরগুলি তোমার ম্যাক্সিমাম আমাদের ঘরের বাছুর। এগুলি দুধ ছেড়ে দিছে, আবার গাব হয়েছে, আবার বাচ্চা দিছে, এগুলি আমরা বিক্রি না করে এখানে রেখে এদেরকে খাওয়াই। সো এতে করে যেটা হয়, কোরবানের সময় একটা রিস্ক থাকে, যে অনেকেই বলে যে কোরবানের সময় বিভিন্ন ধরনের ইনজেকশন বা কেমিক্যালি গরুকে মোটা তাজা করা হয়। সো আমাদের এই রিস্কটা নাই, আমাদের সম্পূর্ণ গরু, বাচ্চাটাও আমার ঘরের বাচ্চা, এবং নিজেরা লালন পালন করতেছি। হ্যাঁ, প্রত্যেক সিজনে, বেশ এই সিজনে তো অনেকগুলি, মনে হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ওরে বাবা অনেকগুলি, 20। এরা কাকু তোর ফায়ার কি হয়েছে? আর আলহামদুলিল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা হলো আমাদের গরুর খামার। হ্যাঁ, এটা দুষ্ট। হ্যাঁ, এটা আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী কোরবানে এটা কোরবান দেব। এটা আমার ঘরের, বাট ইটস টু বিগ, অনেক বড়। দেখছো বডিটা দেখাও, অনেক বড় কিন্তু সে। হ্যাঁ, এলি খড় দেটা। আসো তোমারে দেখাই। হ্যাঁ, এই যে আমার ছাগল থেকে শুরু করে, চীনা হাঁস থেকে শুরু করে, ওই যে দেখো দেশি হাঁস আছে, হ্যাঁ, চাইনিজ হাঁস আছে, দেশি মুরগি। হ্যাঁ, ডেলি 40-50টা ডিম পাওয়া যায়। সো আমার ডিম বাইরে থেকে কেনার আর কোনো কিছু নাই। হ্যাঁ, আমি এখান থেকেই খেতে পারি। আর বড় কথা যেটা, এই ডিমের টেস্টটাই ভিন্ন, টোটালি ভিন্ন। জাল দিয়ে রাখতে হয়েছে, সে চিলে নিয়ে যায় বাচ্চা, এই জন্য জাল দিয়ে রাখতে হয়েছে। এখানে ঢুকলে তোমারে আমার কাছে আমার বাল্যকালের স্মৃতি মনে পড়ে। আমার আম্মায় মুরগার খোয়ারের মুখ খুলে দিত, হাঁস মুরগা বাইর হইত। এখানে আসলে ওই স্মৃতিটাই মনে পড়ে। রাজহাঁস আছে, আছে, ইন্টারেস্টিং, সময় কাটে আর কি ভালো। হ্যাঁ, আসো।